তার সাথে আপনি শরীক হয়ে কোরবানি দিবেন, তার আয় রুজির খোঁজখবর নেবেন, হালাল ইনকামওয়ালা কোনো ব্যক্তির সাথে কোরবানি দিবেন। 7 জন যদি একটা গরুতে শরীক হয়, এর মধ্যে যদি একজনের ইনকাম হারাম থাকে, বাকি 6 জনের কোরবানির মধ্যেই ত্রুটি হয়ে যায়। এই বিষয়ে খুব সতর্ক থাকা দরকার, আমি যার সাথে কোরবানি দিচ্ছি তার ইনকাম হালাল কিনা। দ্বিতীয়ত, অনেক মানুষ মনে করে যে আমার এত টাকা পয়সা, এত সবকিছু আমার, এখন আমি চাইলে দিতে পারি, ভাগ এক ভাগে দিতে পারি, ছাগল দিতে পারি, কিন্তু মানুষ কি বলবে? তিনি মনে করে যে কুরবানি দিলে 2 লাখ টাকা দামের গরুই দিতে হবে, আর না দিলে নাই। এখন তিনার সমস্যা, তিনি এখন বড় একটা গরু দিতে পারবে না, এই জন্য তিনি কুরবানি দিবে না। না, মানুষকে দেখানোর জন্য কুরবানি না, মানুষকে শোনানোর জন্য কুরবানি না। কুরবানি একমাত্র, জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য কুরবানি। আল্লাহর রাসূল আপনাকে শিখিয়ে দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির মাধ্যম। আপনি যদি একটা খাসি, দুম্বা, উট, গরু, আপনার সামর্থ্যে যা আছে আপনি যাই কুরবানি দিবেন, সামর্থ্য হালাল রুজি অনুযায়ী আপনি কুরবানি করলেন, তো কুরবানির পশু রক্ত জমিনে লাগার আগে আল্লাহ কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। আর যদি আপনার মনের ভিতরে সমস্যা থাকে, বাবা আপনি ছাগল না, আপনি গরু না, আপনি পুরা হাটের যত গরু আছে নারায়ণগঞ্জের সব মিলে যদি কুরবানি করেন শুধুমাত্র এই উদ্দেশ্যে মানুষকে দেখানো হবে আপনি বড় একটা কিছু, তাইলে কোনো লাভ আছে বলেন? কোনো লাভ নেই, বরঞ্চ রিয়ার কারণে উদ্ধার গুনাহ হবে। আমি মনে করি সবচাইতে উত্তম পদ্ধতি হচ্ছে একটা ছাগল কোরবানি দেওয়া, কারণ যা আছে আমারই, আর কোনো শরিকানা নাই, আপনিও খুশি, আল্লাহও খুশি। যত জনের উপর কোরবানি ওয়াজিব হয়েছে সবাই যেন সহি শুদ্ধভাবে, সুন্দরভাবে, উত্তমভাবে কোরবানি আদায় করতে পারে। পড়েন আমিন। আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন।